চাই আমাদের এদিকের মাওলানা সাহেবগণ বলেছেন আলাউদ্দিন জিহাদির আকীদা ঠিক নাই এবং তার ওয়াজ শোনা যাবে না, এই ব্যাপারে জানতে চাই। যে লিখেছেন ও ভুল লিখেছেন। আলাউদ্দিন জিহাদির আমি ঘনিষ্ঠ, এটা অনুমান করে কথা বলা, বুঝতে পারলেন? ও হলো বাংলাদেশে বাড়ি আর আমার বাড়ি হলো ইন্ডিয়াতে বাড়ি, তো ঘনিষ্ঠ কি করে হলো? তো এটা ঠিক কথা নয়, ঘনিষ্ঠ কথা নয়। আলাউদ্দিন জিহাদি আপনাদের এখানে এসেছিল, আপনাদের বহু ওলামা, আমার চাইতে বেশি আপনারা বলতে পারবেন, এটা আমাকে জিজ্ঞাসা না করে, কারণ এখানে নওদাতে প্রোগ্রাম করেছে, তারপরে বিন্দলে প্রোগ্রাম করেছে, এখানে সুন্নি ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা তাদের সঙ্গে আলোচনা করেছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে ভালো বলতে পারবেন যে সে সুন্নি, তার ওয়াজ শোনা যাবে কি যাবে না। তার বক্তৃতাতে সমস্ত বহু সুন্নি ওলামায়ে কেরামগণ ছিলেন, আমি পোস্টার দেখেছি, হ্যান্ডবিল দেখেছি। নওদাতে এখানে মাদ্রাসার মনে হয় জালসা ছিল, সেখানে এসেছিলেন বহু ওলামায়ে কেরামগণ ছিলেন। তারপরে বিন্দলের পার্শ্বে ওখানেও এসেছিলেন, এই হেমতাবাদ এলাকা থেকে নিয়ে বহু ওলামায়ে কেরামগণ ছিলেন। যিনি জানতে চেয়েছেন আপনি এখানকার ওলামায়ে কেরামদের সঙ্গে আলোচনা করুন। আলাউদ্দিন জিহাদি সম্পর্কে ইউটিউবে তো খোলা আছে, আপনি ইউটিউবে দেখেন না, সে সুন্নি কি সুন্নি নয় তার বক্তব্য শোনেন ইউটিউবে। আজকাল সোশ্যাল মিডিয়াতে কেউ কাউকে ঢেকে রাখতে পারবে না, তার আসল যে চেহারা মুখোশ এটা সে গোপন রাখতে পারবে না, অটোমেটিক তা আপনার খুলে যাবে। তবে আলাউদ্দিন জিহাদি কয়েকটি আলা হযরতের মশলার ভুল মশলা আপনার বলেছে। আলা হযরতের মশলার সঙ্গে যেমন একটা উজুড়ি খাওয়া, ভুটি খাওয়া, সিকিমা খাওয়া, আলা হযরত বলেছেন মাকরুহ তাহরিম। এখন বাংলাদেশে খায়, আলাউদ্দিন জিহাদি বলেছে যে এটা জায়েজ। আলাউদ্দিন জিহাদি যেমন আমরা সকলে জানি, আলা হযরত বলেছেন সমস্ত আজান মসজিদের বাইরে, মুফতি আলাউদ্দিন জিহাদি বলেছে যে আজান ভিতরে, আজান খুতবার আজান যেটা সানি আজান, এটা মসজিদের ভিতরে দিতে হবে। তারপরে যেমন আলা হযরত মুতলাক ভাবে বলেছেন মহিলাদের মাজারে যাওয়া নিষেধ। আলাউদ্দিন জিহাদি বলেছে ফিতনার কারণ যদি না হয় তো মাঝে মধ্যে পিতা মাতা বা ওলির মাজার জিয়ারতে মুহররম ব্যক্তির সঙ্গে পর্দা সহকারে জিয়ারতে মাঝে মধ্যে যাবে। এরকম কয়েকটা মসলাতে আপনার তার সঙ্গে দ্বিমত আছে। তবে আমার জানা মতে তার আকীদাগত কোনো ত্রুটি এখন পর্যন্ত আপনার আমার নজরে আসেনি। কারো যদি এসে থাকে আকীদাগত দিক থেকে তাহলে আমাকে জানাবেন, আমি সেটা অবশ্যই দেখব। ব্রাদার আল ইসলাম সে বিদেশ থেকে আসছে 2-4টা প্রোগ্রাম করতে। আজ পশ্চিমবঙ্গে কত ওয়াহাবি সুন্নি জামাতের বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা বলছে, এদের বিরুদ্ধে বলে, এদের বিরুদ্ধে লেখালেখি করেন, এদের বিরুদ্ধাচরণ করেন। ব্রাদার আল ইসলাম ও বেচারা এসছিল, তাকে অনেক কিছু কথা বলা হয়েছে। এবার যে এসছিল আলাউদ্দিন জিহাদি, তাতে অনেক কথা তাকে বলা হয়েছে। যা হোক, সে আপনার বলেছে যে আমি সংশোধন করে নিব, এ কথাটা বলে গেছে অনেক ওলামাদের সামনে। দ্বিতীয় কথা, ও আপনার ফুরফুরার সিলসিলাতে মুরিদ ছিল। ফুরফুরা সিলসিলা বুঝেন না? ফুরফুরা সিলসিলা, এই ফুরফুরার সিলসিলাতে মুরিদ ছিল। এটাও আপনার প্রায় 2-2.5 মাস হলো ফেসবুকে লাইভে এসে আপনার দরবারকে ছেড়ে দিয়েছে এবং তাওসিফ রাজা হুজুরের কাছে আপনার তাবাররুকান মুরিদও হয়েছে। সুতরাং যদি তার আকীদাগত কোনো, শুধু আলাউদ্দিন জিহাদি কেন, যে কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে আসুক, তার আকীদাগত যদি ত্রুটি পান তবে তাকে বয়কট করুন। যে কোনো ব্যক্তি, দেশের হোক বা বিদেশের হোক, যদি আকীদাগত ত্রুটি থাকে, সুন্নি যদি না হয়, সে যত বড়ই জ্ঞানী হোক, তাকে আপনারা ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথ সঠিক পথ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, সাহাবীদের পথ সঠিক পথ, তাবিনদের পথ সঠিক পথ, তাবে তাবিনদের পথ সঠিক পথ, আউলিয়া ইকরামদের পথ সঠিক পথ, মাশাইখদের পথ সঠিক পথ, আইম
আইম্মাদের পথ সঠিক পথ, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। আজিজানে মুহতারাম, আমার পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সরহন্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। আজিজানে মুহতারাম, আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মখজানুল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। কসম খোদার আহলুস সুন্নাত আল জামাতেরই পথ হলো সঠিক পথ। মুসলমান সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আহলুস সুন্নাত আল জামাতের পথই হলো সঠিক পথ। এই জন্য মিশকাত শরীফের সারা পিওর আরবিতে লেখা আল মিরকাত, আপনার লেবানন বাইরুতের প্রিন্ট, তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে আল ফিরকাতুন নাজিয়াত আহুম আহলুস সুন্নাত আল জামাত। মুক্তিপ্রাপ্ত দল একটি, সেটাই হলো আহলুস সুন্নাত আল জামাত। মুসলমান, আহলুস সুন্নাত আল জামাত। আজিজানে মুহতারাম, আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আজকে আপনাদেরকে বলতে চাই যে মহানবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, আজকে পাক পবিত্র করে, আজকে নূর নিজ নূর হতে তৈরি করে, আজকে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে আজকে অতি মানব করে, নূরময় মানব করে, সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। দুঃখের বিষয়, ভাবতে অবাক লাগে, আফসোস, সেই নবীকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে এ নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে কটূক্তি করতে, মহানবীর ব্যক্তিত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে। আজকে মহানবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার করতে দেখা যাচ্ছে। এ বেরাদারানি ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন। এ বেরাদারানি ইসলাম, কোরআন শরীফ উঠিয়ে দেখুন, খোদার কালাম কোরআন শরীফ 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। এ বেরাদারানি ইসলাম, এ সূরা কাউসারের প্রথম আয়াতের বাংলা অনুবাদ হতে দিবালোকের নাই প্রমাণিত হয় যে আমাদের নবীকে আল্লাহ তাআলা অগণিত গুণাবলী দান করেছেন। অর্থাৎ নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, লিপিবদ্ধ করা, গচ্ছিত করা, একত্রিত করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। এ বেরাদার অগণিত গুণাবলী দান করেছেন। এ বেরাদার বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজ আল্লাহ তাআলা অগণিত মুজিজা প্রদান করে, মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। এ বেরাদার, আপনারা ওয়াজ নসিহত বহু শোনেন, কারণ এই হেমতাবাদের সরজমিনে যা জালসা হয় মনে হয় যে অন্য ডিস্ট্রিক্টে আপনার তা জালসা হয় না। বহু কোয়ালিটির বক্তার বক্তব্য আপনারা শোনেন, বাংলাও শোনেন, উর্দুও শোনেন। একটু আপনাদের ব্রেনে আজ কারেজি কাসিমপুরের মাটি থেকে এ মাদ্রাসার বাৎসরিক জালসা হতে আপনাদেরকে দু একটি মেসেজ দিতে চাই। এ বেরাদার, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, তাদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুজিজা
দিয়ে প্রেরণ করেছেন। ইয়াজিজানে মোহতারাম আদম আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। শীস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত হুদ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে প্রেরণ করেছিলেন মুসলমান। কিন্তু কুরবান জান মুসলমান, আমাদের দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ মুজিজা করে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে। এ বেরাদার, কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। এ বেরাদার আল ইসলাম, আমাদের মহানবীর পবিত্র কদমের তালু মুবারক থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল মুবারক পর্যন্ত মুজিজা করে, অর্থাৎ পূর্ণাঙ্গ দেহ মোবারককে মুজিজা করে, সারা পা মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এ বেরাদার আল ইসলাম, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বহু মুজিজা প্রকাশিত হয়েছে, যা হাদিসের কিতাবে আপনার স্বর্ণ অক্ষরে আজও লিপিবদ্ধ আছে, কিয়ামত পর্যন্ত আপনার লিপিবদ্ধ থাকবে। এ বেরাদার, নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর কার নাম, খুব সংক্ষিপ্ত আকারে একটি মাত্র রওয়ায়াত আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। কোরআন শরীফের তাফসীর, তাফসীরে নুরুল ইরফানের মধ্যে হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান বর্ণনা দিতেছেন, জামার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেন। এ বেরাদার আল ইসলাম, নবুয়ত প্রকাশ করার পর এ বেরাদার আবু জাহালের মাথা খারাপ হলো। আবু জাহাল এ বেরাদার সেই সময়ের কাফেরদের শীর্ষ স্থানের আপনার নেতা ছিল, লিডার ছিল। এ বেরাদার, নবীর চরিত্র দেখে, নবীর আদর্শ দেখে, নবীর আখলাক দেখে, নবীর তাহজিব দেখে, নবীর তামাদ্দুন দেখে, নবীর ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করলো, কালেমা পড়তে আরম্ভ করলো। আজকে বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই আবু জাহাল কালেমাকে বন্ধ করার জন্য, ইসলামকে বন্ধ করার জন্য, আজকে বেরাদার, আজকে কালেমার উচ্চারণকে বন্ধ করার জন্য আবু জাহালের বহু রকমের, যত রকমের আপনার সেনাপতি ছিল, পান্ডা ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করেছিল যে কালেমার উচ্চারণ বন্ধ কেমন করে করা যায়, দ্বীন ইসলামের প্রচার বন্ধ কেমন করে করা যায়। এ বেরাদারানি ইসলাম, সেই সময় তো মানুষ মূর্তি পূজা করত, প্রতিমা পূজা করত। এ বেরাদারানি ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আবু জাহাল সব রকমের কলা কৌশল অবলম্বন করে ব্যর্থ যখন হলো, ব্যর্থ হওয়ার পর আবু জাহাল মনে করলো যে এই কালেমাকে বন্ধ যদি করতে হয়, ইসলামকে যদি, ইসলামের প্রচার যদি বন্ধ যদি করতে হয়, আজকে একাত্মবাদের প্রচার যদি বন্ধ যদি করতে হয়, তবে এই নবীকে প্রাণে হত্যা করতে হবে। এই নবীকে যদি হত্যা করে দেওয়া যায়, তবেই কালেমার উচ্চারণ বন্ধ করা সম্ভব হবে। এ বেরাদার, খুব সংক্ষিপ্ত আকারে বলি, এ বেরাদার, শেষ পর্যন্ত আবু জাহাল গোপন ভাবে নিজ বাড়িতে একটি মিটিং আহ্বান করলো। তার
দলবলদেরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আজকে একটি মিটিং আহ্বান করলো। সেই সময়ের শীর্ষস্থানের যারা কাফির ছিল, কট্টর কাফির ছিল, তাদেরকে রাত্রিকালে নিজ গৃহে নিজ বাসভবনে আহ্বান করলো। তৎসহ সেই সময় ইয়ামানে আবু জাহালের একজন দোস্ত ছিল, আবু জাহালের একজন বন্ধু ছিল, আবু জাহালের খুব কাছের ব্যক্তি ছিল, তার নাম ছিল আপনার হাবিব ইবনে মালিক ইয়ামানি। এ বেরাদার, এ হাবিব ইবনে মালিক ইয়ামানি এ দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিল, আপনার উচ্চাঙ্গের একজন জ্ঞানী ব্যক্তি ছিল। এ হাবিব ইয়ামিনীকে আহ্বান করা হলো। এ বেরাদার মিটিং বসলো, মিটিং শুরু হলো। হাবিব ইবনে মালিক ইয়ামানি বলতেছেন, আবু জাহাল, আজকে তোমার বাসভবনে কেন মিটিং ডাকা হয়েছে? রাত্রিকালে কি বিষয়, আলোচ্য বিষয় কি? আজকে তোমার কি আলোচনা করার জন্য আমাদেরকে আহ্বান করেছো? আবু জাহাল বলল যে দেখুন, আজকে আমাদের বাপদাদার যে রীতিনীতি চলে আসছে, পূর্বপুরুষ থেকে আমাদের প্রতিমা পূজা চলে আসছে, মূর্তি পূজা চলে আসছে। আজকে এই মক্কাতুল মুকাররমাতে আজকে নবী বলে প্রচার করতেছে, বলছে প্রতিমার পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, লাত উজ্জার পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এ বেরাদারানি ইসলাম, তো আবু জাহাল বলতেছে যে আজকে আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এই জন্য আজ তোমাদেরকে ডেকেছি যে সকলে মিলে একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে আজকে আমরা একমত হয়ে সিদ্ধান্ত নেব যে এই নবীকে হত্যা করব, নবীকে হত্যা করব। এই হত্যা করার মানুষে আজকের মিটিং এর আহ্বান করেছি। বেরাদার, এ হাবিব ইবনে মালিক ইয়ামানি বলল যে এক পক্ষের কথা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এ তো আপনার পক্ষ থেকে শুনলাম, তো এবার নবীকেও আহ্বান করুন, নবীকেও ডাকেন, তিনি কি বলতে চান তারও কথা শোনার দরকার আছে। এ বেরাদার, একটু চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন, কারণ হাবিব ইবনে মালিক ইয়ামানি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। এ বেরাদার, তো শেষ পর্যন্ত আবু জাহাল বাধ্য হলো নবীকে ডাকানোর জন্য। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে নবীকে ডাকা হোক। এ বেরাদার, আবু জাহালের দূত আমার নবীর নিকটে গিয়ে বলতেছে যে আপনাকে আবু জাহালের বাড়িতে ডাকতেছে। রাত্রিকাল, পূর্ণিমার চন্দ্র জওয়ানি সহকারে আকাশে উদিত হয়েছে, নির্জন রাত্রিকাল। আর এহেন অবস্থায় আবু জাহাল তার বাসভবনে আমার নবীকে ডাকতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিকাল, শত্রু রাত্রিতে যাওয়া হবে না, আক্রমণ করতে পারে, সুতরাং দিবালোকে যেতে হবে। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছেন, আবু বকর, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে, চিন্তা করো না, ভয় করো না, চলো দেখি কি বলে। এ বেরাদার, ওই রাত্রিকালে আবু বকরকে সঙ্গে নিয়ে নবী আমার চলতে আরম্ভ করলেন। এইদিকে কাফেরেরা এত দুষ্টুর দুষ্টু, এত বদমাইশ, ওরা নিজেদের মধ্যে আলোচনা করেছে যেমন নবী আসবে একাধজন একাধ রকমের প্রশ্ন করবে। দেখছেন, একাধজন একাধ রকমের প্রশ্ন করবে, যেন নবী সকলের প্রশ্নের উত্তর দিতে না পারে, নবী যেন অপমানিত হয়। এ বেরাদার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নবী তো কোথাও লেখাপড়া করেননি। পৃথিবীতে আসার পর, মায়ের কোলে আসার পর বিদ্যালয়ে যাননি, শিক্ষালয়ে যাননি, শিক্ষা কেন্দ্রে যাননি, স্কুলে যাননি, কলেজে যাননি, বিদ্যালয়ে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, দাদার নিকটে পড়েননি, মায়ের নিকটে পড়েননি, চাচার নিকটে পড়েননি, অন্য কোনো ব্যক্তির নিকটেও নবী আমার শিক্ষা লাভ করেননি। নবীকে শিক্ষা দিয়েছেন কে? জোরে বলতে হবে, খোদা। নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং
আল্লাহ। এ বেরাদার ইসলাম, এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে, সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমার যা জানতো না আমি আমার নবীকে সব শিখিয়ে দিয়েছি। কিছু 4 পাতা পড়া, কিছু 2 পাতা পড়া, কিছু আমতলায় পড়া, কিছু বেলতলায় পড়া, কিছু মাদ্রাসায় না পড়ে ডাব চুরি করা, কিছু মুরগি চুরি করা, কিছু মাছ চুরি করা, এমন আপনার ব্যক্তি বেরিয়েছে। এ বেরাদার আল ইসলাম ও লিস্ট করতেছে যে নবী আমার কি জানতো না। বলছে নবী এ জানতো না, ও জানতো না, সে জানতো না। আপনাদেরকে বলতে চাই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন ব্যক্তি যদি এই লিস্ট যদি তৈরি করে, কোরআন শরীফের একটি আয়াত তার জীবনের সমস্ত লিস্টকে ভ্যানিশ করার জন্য যথেষ্ট। একটি আয়াত যথেষ্ট। রব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান। এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই নবীর জ্ঞান সম্পর্কে অনুধাবন করা, উপলব্ধি করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। এ বেরাদার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে জিজ্ঞাসা করা হলো। নবীর জ্ঞান দেখে সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে, আপনাকে কে শিক্ষা দিয়েছে? উঠিয়ে দেখুন বেরাদার, শেফা শরীফ প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে। নবী আমার বলেন আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। এ বেরাদার আজকে বড় বড় পৃথিবীর বুকে জ্ঞানী আছে। আপনাদেরকে বলতে চাই যে ব্যক্তি লাউড স্পিকার তৈরি করেছে তার জ্ঞান সম্পর্কে চিন্তা ভাবনা করলে আমাদের ব্রেনে কাজ করবে না। আজকে বেরাদার, আজকে যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, ফেসবুক আবিষ্কার করেছে, ইউটিউব আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, দূরদর্শন আবিষ্কার করেছে, আজকে আপনার ইলেকট্রিক আবিষ্কার করেছে। এ বেরাদার আজকে যত রকমের অত্যাধুনিক আজকে যন্ত্র আজকে আবিষ্কার করেছে, এ সমস্ত আবিষ্কারকদের জ্ঞান নিয়ে যদি চিন্তা ভাবনা যদি করা যায় আমাদের ব্রেনে কাজ করবে না। এ বেরাদার যে ইলেকট্রিক কেমন করে তৈরি করেছে, আজকে মোবাইল কেমন করে তৈরি করেছে, গোটা পৃথিবী আমাদের মুঠের মধ্যে। এ বেরাদার আজকে আপনাদেরকে বলি যে আজকে এরোপ্লেন কেমন করে তৈরি করেছে, আজকে ট্রেন কেমন করে তৈরি করেছে, আজকে বাইক কেমন করে তৈরি করেছে, আজকে কম্পিউটার কেমন করে তৈরি করেছে, আজকে মানুষের চিকিৎসার জন্য অত্যাধুনিক যন্ত্র কেমন করে তৈরি করেছে। এ সমস্ত ব্যক্তিদের জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা আমরা যদি করতে যাই আমাদের ব্রেনে কাজ করবে না। কিন্তু বেরাদার সমস্ত সৃষ্টি জগতের জ্ঞানীদের জ্ঞানকে একত্রিত করুন আমার নবীর জ্ঞানের নিকটে, তো কতটুকু দাঁড়াবে বলবো? বলবো একটু জোরে বলেন না। এ বেরাদার শেফা শরীফ উঠিয়ে দেখুন, শেফা শরীফের মধ্যে বর্ণিত হয়েছে বেরাদার পৃথিবীতে যত জল আছে, যত পানি আছে, সমস্ত পানিকে যদি একত্রিত করা হয় আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আজকে কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর, আজকে আরব মহাসাগর, পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পর ওই পানিতে একটি সুইকে যদি ডুবানো হয়, সুই বুঝেন না? এ জোরে বলেন না। সুই, যে সুই দিয়ে মা বোনেরা বাড়িতে কাপড় সেলাই করেন, সুই, ওই পানিতে যদি একটি সুইকে ডুবানো যদি হয় তো সুইয়ের অগ্রভাগে যতটুকু পানির বিন্দু উঠবে, এ বেরাদার আমার নবীর জ্ঞানের নিকটে সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান তার চেয়েও কম মুসলমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। অর্থাৎ সৃষ্টি জগতের সমস্ত জ্ঞানীদের জ্ঞান আমার নবীর জ্ঞানের নিকটে সুইয়ের অগ্রভাগের যে পানির বিন্দু তা অপেক্ষা কম। এ
এ বেরাদারান ইসলাম তিনি আরো বর্ণনা করেন এ শেফা শরীফের মধ্যে যে নবীর আজকে সমস্ত আকলকে যদি একত্রিত করা হয়, জ্ঞানকে যদি একত্রিত করা হয়, তো সমস্ত পৃথিবীর বালু কণাকে একত্রিত করার পর নবীর জ্ঞানের নিকটে, নবীর আকলের নিকটে একটা বালু কণার চেয়েও কম হবে মুসলমান, একটা বালু কণার চেয়েও কম হবে। এ বেরাদার আবু জাহাল তো নবীর নবুয়াতের পাওয়ার জানতো না। আজকে ওয়ালিদ ইবনে মুগিরা নবীর নবুয়াতের পাওয়ার জানতো না। কাফিরেরা নবীর নবুয়াতের পাওয়ার জানতো না। মুশরিকেরা নবীর নবুয়াতের পাওয়ার জানতো না। আমার নবীকে অপমানিত করার জন্য তারা মনস্থ করেছে, এক একজন এক এক রকমের প্রশ্ন ঠিক করেছে। নবী আসলে একে একে আমরা প্রশ্ন করব যেন নবী উত্তর দিতে না পারে। এ বেরাদার যেখানে আবু জাহাল বসে আছে, ওয়ালিদ ইবনে মুগিরা বসে আছে, হাবিব ইয়ামিনী বসে আছে, কাফেরেরা বসে আছে, মুশরিকেরা বসে আছে, আমার রহমতুল লিল আলামিন নবী হাজির হয়েছেন। এ বেরাদার নবী যেমন হাজির হওয়া, যে যা রেডি করেছিল সব ভুলে গিয়েছে। জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ, যে যা রেডি করেছিল সব ভুলে গিয়েছে, বাক শক্তি বন্ধ হয়ে গিয়েছে, কেউ কথা বলতে পারে না, প্রশ্ন করা তো দূরের কথা, কথা বলতে পারে না। এ বেরাদার আমার এ নবীর নবুয়াতের পাওয়ার, যে নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, ফ্যাল ফ্যাল করে দেখতেছে, কথা বলতে পারে না, প্রশ্ন করতে পারে না, এসব চুপচাপ সান্নাটা ছেয়ে গিয়েছে। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলতেছেন যে হাবিব ইয়ামিনী কেন ডেকেছো বলো, কেন ডেকে পাঠিয়েছো এই নির্জন রাত্রিকালে, কেন ডেকে পাঠিয়েছো বলো। তো হাবিব ইয়ামিনী বলতেছে দেখুন ডেকে পাঠিয়েছি, আপনি কি নবী, আপনি নবী? আমার দয়ার নবী বলেন হ্যাঁ আমি নবী। বলে আপনি নবী যদি হন তো আপনি মুজিজা দেখাতে পারবেন। জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে। বলে নবী যদি হন তো মুজিজা দেখাতে পারবেন। তো একটা মুজিজা দেখান, একটা মুজিজা দেখান, অলৌকিক একটি কোনো কাজ দেখান। বেরাদারান ইসলাম তো আমার রহমতুল লিল আলামিন নবী বলেন হাবিব ইয়ামিনী আমার পক্ষ থেকে আমি দেখাতে চাই না, তুমি কি দেখতে চাই তাই বলো। সুবহানাল্লাহ, তুমি কি দেখতে চাও তাই বলো, আমি আমার পক্ষ থেকে দেখাবো না। তোমার মনের কি আশা, তোমার মনের কি আকাঙ্ক্ষা, তোমার মনের কি কামনা, তুমি বলো তুমি কি দেখতে চাও। আজি জানে মোহতারাম এই হাবিব ইয়ামিনী চিন্তা করে দেখলো কি দেখতে চায়। এ বেরাদার জমিনে দাঁড়িয়ে জমিনের মুজিজা, এ তো জমিনে দাঁড়িয়ে জমিনের মুজিজা দেখাতে পারে। এ বেরাদার হাবিব ইয়ামিনী এই যে বুদ্ধি সম্পন্ন মানুষ চিন্তা করলো জমিনে দাঁড়িয়ে আকাশের মুজিজা দেখতে চায়, জমিনে দাঁড়িয়ে আকাশের মুজিজা দেখতে চায়। এ বেরাদার আকাশ, ঊর্ধ্ব আকাশ, এ বেরাদার আজকে আকাশের নিচে, প্রথম আকাশের নিচে যে ঝুলন্ত অবস্থায় চাঁদ অবস্থান করতেছে, তো হাবিব ইয়ামিনী বলতেছে এই যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এই চাঁদকে যদি দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন তো জানবো যে আপনি নবী। সুবহানাল্লাহ, কোথায় চাঁদ? অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, সায়েন্সের ছাত্র আছেন। আপনাদেরকে বলতে চাই ইসলাম বলেছে যে পৃথিবী থেকে আজকে প্রথম আকাশের দূরত্ব হলো মিডিয়াম উটের চালে 500 বছরের পথ। সুবহানাল্লাহ, কত? 500 বছরের পথ আপনার প্রথম আকাশের দূরত্ব। আর প্রথম আকাশের নিচে এই যে বলগুলো দেখতেছেন সামিয়ানার নিচে ঝুলতেছে, এই রকম প্রথম আকাশের নিচে চাঁদ ঝুলন্ত অবস্থাতে আছে। এ বেরাদার এখানে বিজ্ঞান এবং ইসলামের থিওরি এক হয়ে গিয়েছে, কারণ বিজ্ঞান বলেছে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়। ইসলাম এই বিজ্ঞান যে জন্মের পূর্বে বলেছে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়। আর চাঁদ আকাশ
আকাশের মধ্যে নেই, আকাশের বাইরে ঝুলন্ত অবস্থাতে আছে। এ বেরাদার আল ইসলাম, অর্থাৎ জমিন থেকে 500 বছরের পথের দূরত্বে আজকে চাঁদ অবস্থান করতেছে। আর হাবিবি আমিনী বলতেছেন, বলে দেখুন যে এই চাঁদ দেখতেছি পূর্ণিমার চাঁদ, এই চাঁদকে যদি 2 ভাগে বিভক্ত করে দিতে পারেন। এদের ধারণা ছিল জমিনে দাঁড়িয়ে জমিনের মুজেজা দেখাতে পারে, কিন্তু জমিনে দাঁড়িয়ে আকাশের মুজেজা দেখা সম্ভব নয়, এটা ভাবতে ছিল, এটা তাদের ধারণা ছিল। কিন্তু কাজী জানে মোহতারাম, আমার নবী কার নাম, যে পয়গম্বরের আজকে সুবহানাল্লাহ হুকুমত জমিনে চলে, যে নবীর হুকুমত পাহাড় ও পর্বতে চলে, যে নবীর হুকুমত নদ নদীতে চলে, যে নবীর হুকুমত পশু পক্ষীর উপরে চলে, যে নবীর হুকুমত হাওয়া বাতাসের উপরে চলে, যে নবীর হুকুমত মানব দানবের উপরে চলে, যে নবীর হুকুমত সপ্তম আকাশে চলে, যে নবীর হুকুমত চন্দ্রের পৃষ্ঠে চলে, যে নবীর হুকুমত সূর্যের বুকে চলে, যে নবীর হুকুমত জান্নাতে চলে, যে নবীর হুকুমত জাহান্নামে চলে, যে নবীর হুকুমত সারা পৃথিবীতে চলে। মুসলমান এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, চাঁদ আকাশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। নবী আমার আবু জাহালের বাসভবনে, আবু জাহালের বাড়িতে জমিনের উপরে দাঁড়িয়ে যেমন শাহাদাত আঙ্গুলের ইশারা করে দেওয়া। এ বেরাদার আল ইসলাম, চাঁদ নবীর আঙ্গুলের ইশারার সঙ্গে সঙ্গে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। জোরে বলতে হবে, আর একটু জোরে। বুখারী শরীফ 2য় খণ্ড, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনয়ন করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে মাসউদিন قال ان شق القمر على هد رسول الله صلى الله تعالى عليه وسلم فرقتين فرقه فوق الجبل فرقه دونه قال اشهدوا رواه البخاري। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে, সুবহানাল্লাহ, একটু হাত তুলে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার আল ইসলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। 1 ভাগ পাহাড়ের উপরে, 1 ভাগ পাহাড়ের নিচে, অর্থাৎ 2 খণ্ডর মধ্যে মনে হতেছিল একটি পাহাড় দাঁড়িয়ে আছে, এত দূরত্ব হয়ে গিয়েছিল। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। নবী আমার বলেন, সাক্ষ্য থেকে যাও, গবাহ থেকে যাও, আজকে আকাশের চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। 1 ভাগ মনে হতেছে পাহাড়ের উপরে, 1 ভাগ মনে হতেছে পাহাড়ের নিচে অবস্থান করতেছে। আবু জাহাল দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কাফেরেরা দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মুশরিকেরা দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। হাবিবি আমিনী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। মদিনাবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। মক্কাবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। জমিনবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। আকাশবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এ বেরাদার, আজকে তারা ওই কাফেরের লিডার যারা, এ বেরাদার, তারা তো ফেল করে চোখ বের করে নবীর দিকে দেখতেছে। আর আজকে হাবিবি আমিনী নবীর আশ্চর্যজনিত মুজিজা দর্শন করে নবীর কদমে পড়ে গিয়ে আপনার কালেমা পড়তেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আবু জাহালের বাসভবনে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর হাবিবি আমিনীকে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানিয়ে দিলেন। আবু জাহাল দেখলো দেউ করতে বানর হলো, নবীকে জব্দ করার জন্য ডেকে নিয়ে আসলাম। আর হাবিবি আমিনী নিজেই জব্দ হয়ে গেল, নিজেই গোলাম হয়ে গেল, নিজেই কালেমা পড়ে নিল, নিজেই সাহাবী হয়ে গেল। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, তো আবু জাহাল শেষ পর্যন্ত বলল যে এত বড় জাদুকর জমিনে দাঁড়িয়ে আকাশে জাদু করতে পারে, আমাদের চোখ ভুলকি লাগিয়ে দিয়েছে।
আমাদেরকে দেখাচ্ছে, শোনো এ জাদু, তবে আমাদের চোখ বন্ধ করে দিতে পারে, আমাদের চোখে দেখাতে পারে আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। শোনো এর সত্যতা প্রমাণ করব। যারা বাইরে আছে ওদের উপরে তো জাদু করতে পারেনি, ওদের ওপরে তো জাদু করতে পারেনি, তো বাইরে থেকে আসুক, তাদেরকে জিজ্ঞাসা করব যে তারা কি বলে। এ বেরাদার, যারা বাইরে ছিল, তারা বাইরে থেকে, বিদেশ থেকে, সফর থেকে যখন আসলো, আজকে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা এই গত রাত্রিতে তোমরা কি দেখেছো যে আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ আমরাও দেখেছি যে আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। এ বেরাদার আর ইসলাম, মহানবীর এত বড় মুজিজা দর্শন করার পরও আবু জাহালের মতন কাফেরেরা আপনার জাদু বলে আখ্যায়িত করেছিল। আমার মহানবী জালালিতে চলে এসেছেন। আজকে বেরাদার আর ইসলাম হাবিবি আমিনীকে বলতেছে, হাবিবি আমিনী শোনো, তোমার ঘরের কথা শোনো, জোরে, তোমার মনের কথা শোনো, তোমার গোপন কথা শোনো, তোমার বাড়ির কথা শোনো, তোমার মনের কথা শোনো। হাবিবি আমিনীর চোখ দাঁড়িয়ে গিয়েছে। রহমতুল্লিল আলামিন নবী বাড়ির কথা কি বলবেন, ঘরের কথা কি বলবেন, গোপন কথা কি বলবেন, দিলের কথা কি বলবেন, মনের কথা কি বলবেন, এ বেরাদার তিনি চিন্তা করতেছেন। তো তিনি বলেন, আমার মহানবী বলেন, বলে হাবিবি আমিনী তোমার বাড়িতে একটি কন্যা আছে, যে কন্যা অক্ষম, অসুস্থ, এলাজ করিয়েছো, চিকিৎসা করিয়েছো, ডাক্তার দেখিয়েছো, হেকিম দেখিয়েছো, আজকে তার হাত পা অক্ষম, সে চলাফেরা করতে পারে না, ব্যর্থ হয়েছো, চিকিৎসা করার পরও আজ পর্যন্ত তোমার মেয়েকে সুস্থ করতে পারোনি, ঠিক না বেঠিক? বলে ঠিক হুজুর। বলে যাও, তোমার অসুস্থ মেয়ে সুস্থ হয়ে গিয়েছে। আর একটু জোরে। বলে তোমার অসুস্থ মেয়ে সুস্থ হয়ে গিয়েছে। এ বেরাদার, হাবিবি আমিনী নবীর পবিত্র কদমে চুমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবী হয়ে বাড়ির দিকে দৌড়তেছেন। এ বেরাদার, বাড়িতে গিয়ে দরজাতে আওয়াজ দিতেছেন। এ বেরাদার, যে বেটি কোনোদিন হাঁটতে পারতো না, চলতে পারতো না, কোনো জিনিস স্পর্শ করতে পারতো না, ধরতে পারতো না, আজকে সেই মেয়ে সুসজ্জিত হয়ে দরজা খুলতেছে। মেয়ে দরজা খুলতেছে, বাপ বেটিকে দেখতেছে, বেটি বাপকে দেখতেছে। আজকে বেরাদার, বেটিকে সুস্থ হতে দেখে বাপের চোখে জল চলে এসেছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। বলে বেটি তোমাকে ইলাজ করিয়েছি, চিকিৎসা করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, হেকিম দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, বেটি তোমাকে সুস্থ করতে পারেনি। বলে তবে বেটি তুমি সুস্থ কেমন করে হলে? বলে আব্বাজান, এই রাত্রি কালে একজন নূরময় মহামানব আমার নিকটে উপস্থিত হয়ে বলতেছে, এ হাবিবি আমিনীর কন্যা, তোমার পিতা মক্কাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তুমিও যদি কালেমা পড়ে নাও তো সুস্থ হয়ে যাবে। বলে আব্বা, ওই নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা দর্শন করে ধৈর্য ধরতে না পেরে যেমন আমি কালেমা পড়ে নিয়েছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে। এ আজি জানে মাহতারাম, বেটি বাপকে দেখতেছে, বাপ বেটিকে দেখতেছে। হাবিবি আমিনী বলেন, বলে বেটি যে নবী আমাকে কালেমা পড়িয়েছে সেই নবী তোমাকেও কালেমা পড়িয়েছে। বেরাদার, বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর বাপকেও কালেমা পড়াতে পারে, বেটিকেও কালেমা পড়াতে পারে, মক্কাতেও কালেমা পড়াতে পারে, আজকে ইয়ামানেও কালেমা পড়াতে পারে। এ আজি জানে মোহতারা, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আপনাদেরকে বলতে চাই। সুন্নি জামাতের আকীদা, আল্লাহ তাআলা আমাদের নবীকে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন। জি জোরে বলেন না। সুন্নি জামাতের আকীদা, আমাদের নবী হাজির ও নাজির, আল্লাহ তাআলা আমাদের নবীকে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন। কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও, আয়ে গায়বের খবর
দাতা, হে গাইবের সংবাদদাতা। নাবী শব্দের অর্থ হলো গাইবের সংবাদদাতা। নাবী শব্দের অর্থ গাইবের সংবাদদাতা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি, আজকে ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে যে সমস্ত রাষ্ট্রে কোরআন শরীফের অনুবাদ প্রকাশিত হয়েছে, ইয়া আইয়ুহান নবী, কেউ বাংলাতে তর্জমা করেছে হে নবী, কে বলেছে হ্যালো নবী, কে বলেছে আয়ে নবী। নাবির তর্জমা কেউ করেনি, নাবির অনুবাদ কেউ করেনি। এ বেরাদার আর ইসলাম, কারণ নাবির অনুবাদ করতে গেলে ওদের পোল খুলে যেত, ওদের আসল গোপন রহস্য প্রকাশ হয়ে যেত। এই জন্য তারা নাবির অনুবাদ করেনি। কিন্তু আলহামদুলিল্লাহ, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শরীফের অনুবাদ করলেন, তো আজকে নবী শব্দের অনুবাদ করে আজকে নিজের আকীদা বিশ্ব মুসলিমকে জানিয়ে দিয়েছেন মুসলমান, যে নবী হলেন গাইবের সংবাদদাতা। আয়ে গাইব কে খবর বাতলানে वाले, আয়ে গাইব কে খবর বাতলানে वाले, হে গাইবের সংবাদদাতা পয়গম্বর, নিশ্চয় আমি আপনাকে হাজির ও নাজির করে প্রেরণ করেছি, হাজির ও নাজির করে প্রেরণ করেছি। সুন্নিদের আকীদা নবী হাজির ও নাজির, হানাফিদের আকীদা নবী হাজির ও নাজির, শাফিদের আকীদা নবী হাজির ও নাজির, মালিকিদের আকীদা নবী হাজির ও নাজির, হাম্বলীদের আকীদা নবী হাজির ও নাজির। আর এই চার মাযহাবের বাইরে যারা, চার মাযহাবের বাইরে যারা, এদের আকীদা হলো যে নবী হাজির ও নাজির নয়, নবীকে হাজির ও নাজির মনে করা হলো শিরক, নাউজুবিল্লাহি মিন যালিক। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, নবীর হাজির ও নাজিরকে অস্বীকার করে, এ বেরাদারান ইসলাম, এরা নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক? এই জোরে বলেন তো, আর একটু জোরে। নবীর বিপক্ষের লোক। আর যদি নবীর বিপক্ষের যদি লোক হয়, এ বেরাদার, তবে তাকে মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে মসজিদের ইমাম করা যাবে। জি না মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এরা দাড়ি রাখার পর, পায়জামা, আজকে ছোট ভাইয়ের পায়জামা পরার পর, দাদু নানার জুব্বা পরার পর আজকে বলতেছে নবী ইলমে গায়েব জানে না, নবী হাজির ও নাজির নয়। এ বেরাদার, আবু জাহাল ছিল পাকা কাফির, কাফেরের লিডার, কাফিরদের নেতা, কিন্তু আবু জাহালও জানতো নবী যদি হয় ইলমে গায়েব বলতে পারবে, নবী যদি হয় গায়েবের সংবাদ দিতে পারবে, নবী যদি হয় তাহলে অদৃশ্যের সংবাদ দিতে পারবে। এ বেরাদার, কারণ নবী যদি হন তবে গায়েবের জ্ঞান খবর দিতে পারবে মুসলমান। কোরআন তো বলে ওমা হুয়া আলাল গায়বি বিদালিল, ও নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। উঠিয়ে দেখুন খাসাইসুল কুবরা, পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত, ভারতের প্রিন্ট। তার প্রথম খণ্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস আনয়ন করেছেন যে আবু জাহাল নির্জন গোপন স্থানে কয়েকটি পাথরের টুকরো উঠিয়ে নিয়ে আবুদ বন্ধ করে মহানবীর নিকটে উপস্থিত হয়ে বলেন, বলে আপনি নবী, তো বলুন আমার মুঠের মধ্যে কি আছে? একটু সুবহানাল্লাহ বলেন। আপনি নবী, তো বলুন আমার মুঠের মধ্যে কি আছে? তার মানে আবু জাহালের আকীদা, নবী যদি হয় আমার মুঠের খবর দিতে পারবে, নবী যদি হয় তবে গোপন সংবাদ দিতে পারবে, নবী যদি হয় অদৃশ্যের সংবাদ দিতে পারবে, নবী যদি হয় তবে আমার কবজার সংবাদ দিতে পারবে। এটা তার বিশ্বাস ছিল। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলছেন, আবু জাহাল, তোমার মুঠের মধ্যে কি আছে আমি বলবো না, তোমার মুঠের মধ্যে যে জিনিস আছে সেই জিনিসে বলবে আমি কে? এ বেরাদার, নবীর কথা শুনে আবু জাহালের চোখ দাঁড়িয়ে গিয়েছে, আবু জাহালের চোখ দাঁড়িয়ে গেছে। আশ্চর্য কথা, বলে আমি বলবো না, তোমার মুঠের মধ্যে যে জিনিস আছে সেই জিনিসে বলবে যে আমি কে। আবু জাহাল চিন্তা করে দেখলো, আমার মুঠের মধ্যে তো পাথরের টুকরো, এর প্রাণ নেই, বাক শক্তি নেই, শ্রবণ শক্তি নেই, দর্শন শক্তি নেই, এ তো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, এ তো এ কথা আবার কেমন করে বলবে? নবীকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল যে মুঠের মধ্যে যে জিনিস আছে এই জিনিসে বলতে পারলে সব থেকে ভালো। তো বলে, বলুন আমার
মুঠের মধ্যে যে জিনিস আছে সেই জিনিস যদি বলে দেয় আপনি কে, তবে সব থেকে ভালো। যেমন বলা আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুখতার, আলিমে মাকানা ওয়া মাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর যেমন ইশারা করে দিয়েছেন, এ বেরাদার আবু জাহালের মুঠের মধ্যে আবদ্ধ থাকার পর পাথরের টুকরোর মধ্যে প্রাণ চলে এসেছে, শক্তি খুলে গিয়েছে, আর বন্ধ মুঠের মধ্যে পাথরের টুকরোতে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালের মাথা খারাপ। আবু জাহাল দেখলো আমার মুঠের মধ্যে থাকার পর, নাভির প্রশংসা আমার কবজাতে থাকার পর, নাভির প্রশংসা আমার আয়ত্তে থাকার পর, নাভির প্রশংসা আমার কন্ট্রোলে থাকার পর, নাভির প্রশংসা, এ বেরাদা হাদিস শরীফে এসেছে আবু জাহাল শেষ পর্যন্ত হাতের আজকে পাথরের টুকরোগুলিকে জমিনে ফেলিয়ে দিয়েছে। হাদিসের রাবী বলেন ওই পাথরের টুকরোগুলো জমিনে লাফিয়ে লাফিয়ে পড়তেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বোঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর প্রাণহীন পাথরের টুকরোর দিকে ইশারা করে দিলে কসম খোদার পাথরের মধ্যে জান চলে আসে, পাথরের মধ্যে প্রাণ চলে আসে। আলহামদুলিল্লাহ এই আরজি কাশিমপুরে যে জমিনে আজকে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা নবীর শান শিক্ষা দেবে, নবীর মান শিক্ষা দিবে, নবীর ইজ্জত শিক্ষা দেবে, নবীর মর্যাদা শিক্ষা দিবে, নবীর জ্ঞান শিক্ষা দেবে, আজকে নবীর ইখতিয়ার শিক্ষা দেবে, নবীর অধিকার শিক্ষা দেবে, নবীর ইক্তেদার শিক্ষা দিবে, নবীর চরিত্র শিক্ষা দেবে, নবীর আদর্শ শিক্ষা দেবে, নবীর তাজিব ও তাওকীর শিক্ষা দেবে। এ বেরাদার এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসার আয়োজন করেছেন সেই মহানবীর চাদর মুবারকের ওসিলা দিয়ে বলি, সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে বলি, হারা গুম্বাদের ওসিলা দিয়ে বলি, আজকের সভাতে মাত্র নবীর নামে ৫,০০০ টাকা। একটা ভাই ১ মিনিট আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই, টাইম আপন গতিতে চলতেছে। এই আরজি কাশিমপুরের একজন কোন ভাই আশপাশে কোন একজন ভাই যদি থাকেন মাত্র ৫,০০০ টাকা আমার মহানবীর নামে, এ বেরাদার বাপের নামে দেন, মায়ের নামে দেন, পিতার নামে দেন, সন্তানের নামে দেন, শ্বশুর শাশুড়ির নামে দেন। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার ৫০০ টাকা দিয়েছে। একটা ভাইকে দেখতে চাই, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, ও ভাই আমার ৫,০০০ টাকা দেবে। একটু দেখেন এইদিকে, কি নাম? আলহামদুলিল্লাহ মুজিবুর রহমান ভাই আমার ৫,০০০ টাকা দেবে। আলহামদুলিল্লাহ এ বেরাদারান ইসলাম একটু একটু করে বলবো, আর আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। একটা বছরের জালসাতে, একদিনের জালসাতে সারা বছর এ মাদ্রাসা পরিচালিত হয়। ভাই আমার মুজিবুর ভাই ৫,০০০ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলেন মাসলাকে আলা হযরত। ৫,০০০ টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম আজকে মুজিবুর ভাইয়ের সঙ্গী হওয়ার জন্য একটা ভাইকে অনুরোধ করি, ভাই গো মাত্র ৫,০০০ টাকা আজকে আমার নবীর নামে, এ বেরাদার সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে বলি, হারা গুম্বাদের ওসিলা দিয়ে বলি, এ বেরাদার হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন ওয়াইন্নামা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হলেন দাতা, একমাত্র বন্টনকারী হলেন আমার রাসূলুল্লাহ, বিতরণকারী হলেন আমার রাসূলুল্লাহ। এ বেরাদার আল্লাহ দেন আর নবী বন্টন করেন। আপনাদেরকে বলি একটা ভাই ১ মিনিট, কোন ভাই উঠিয়েন না। এ বেরাদারান ইসলাম একটা ভাইকে বলি ৫,০০০ টাকা, আজ না পারেন ২ মাস পরে দিন, ৩ মাস পরে দিন, নামটা একটু লিখে দেন। আনিসুর রহমান আলহামদুলিল্লাহ কত? আলহামদুলিল্লাহ কই আনিসুর ভাই হাত উঠিয়েছেন নাকি? আনিসুর ভাই ৫,০০০ টাকা দেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ৫,০০০ টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর একটা ভাই একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কমিটির হোক, বে কমিটির হোক, দেশের হোক, বিদেশের হোক, যে কোনো ভাই যদি থাকেন আমার রাসূলুল্লাহ দেখতেছেন,
পয়গম্বর দেখতেছেন, পয়গম্বরকে গবাহ রেখে আপনাদের কাছে আবেদন করি, আর একটা ভাই 5,000 টাকা। এত বড় সভাতে একটা ভাই একটু চট করে বলেন ভাই গো, আহা, আল্লাহর নবী বলেন আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। একটা ভাই 5,000 টাকা, একটু হাতটা তোলেন। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবেন। একটা ভাই 5,000 টাকা। অনুরোধ করে বলি ভাই, আলহামদুলিল্লাহ, তোমার এই মিজানুর রহমান নাকি? মিজানুর রহমান, এ বেরাদার দেখেন, মিজানুর রহমান 500 টাকা নগদ দিল আর 4500 টাকা, তার মানে 4,400 টাকা পরে দিয়ে দিবে। অর্থাৎ মিজানুর রহমান 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5,000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে না। ভাই ধীর স্থির ভাবে বসেন, কয়েকটি আপনাদেরকে আপনার নবীর শান সম্পর্কে কয়েকটি হাদিস শরীফ শোনাবো। এ বেরাদার ইসলাম, তবে আরেকটা ভাই দিয়ে 4 করে দেন। আমার নবীর নামে 4টি অক্ষর, নবীর নামে 4টি অক্ষর, আল্লাহর নামে 4টি অক্ষর। তো আল্লাহ আমার নবীর নামকেও রেখেছেন 4টি অক্ষরে। আল্লাহর নামে কোনো বিন্দুওয়ালা অক্ষর নেই। তো আল্লাহ প্রিয় নবীরও নাম রেখেছেন বিন্দুবিহীন অক্ষর দিয়ে, বিন্দুবিহীন অক্ষর দিয়ে। ইয়াজি জানে মোহতারাম, লা ইলাহা ইল্লাল্লাহতে যটি অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো 2টি অক্ষর আছে। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলা আমার নবীর সুন্নাত, নবীর সুন্নাত। নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন খোদা, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আমার রাসূলুল্লাহ। এ বেরাদার, ওই নবীর নামে একটা ভাই 4 করে দেন, একটা ভাই 5,000 টাকা দিয়ে 4 করে দেন। আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দিবে, বালা মুসিবতকে দূর করে দেবে, বিপদ আপদকে দূর করে দেবে। একটা ভাই বীর মুজাহিদের মতন আজকের সভাতে একটু হাত উঠান, আল্লাহ বরকত দিবে। ভাই একটু চট করে, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম আপনাদেরকে হাদিস শরীফ শোনায়। একটা ভাই 5,000 টাকা, চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগারে খেতে খামারে বরকত দেবে। একটু চট করে বলেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আর নবী আমার বন্টন করেছেন। আমার নবীর দোহাই দিয়ে বলতেছি, নবীকে গবাহ করে বলতেছি, একটা ভাই মাত্র 5,000 টাকা। একটু হাতটা তোলেন। এ বেরাদার ইসলাম, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, একজন ভাইয়ের কাছে অনুরোধ করি, মাত্র 5,000 টাকা। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করবে, বিপদ আপদকে দূর করবে। একটু চট করে বলেন না। এই ভাইরা, একটা ভাই পিছনের ভাই, এই বাম হাতের ভাইরা, কোন একটা ভাই মাত্র 5,000 টাকা। তাড়াতাড়ি বলেন, দেরি করিয়েন না। ভাবনা চিন্তা করছেন যে পারবো কি পারবো না, আল্লাহর হস্তে দিলে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। এ বেরাদার আল ইসলাম, আজকে সুবহানাল্লাহ আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নিদর্শন রেখে গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাল তো মাল, যে আবু বকর নিজের প্রাণকে নবীর মহব্বতে উৎসর্গ করে দিয়েছিলেন। মুসলমান, নবীর মহব্বতে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন। এ বেরাদার, সেই নবীর নামে একটা ভাই পারবেন না? একটা ভাই নাই? এত বড় সভাতে একটা ভাই? একটু চট করে বলেন, দেরি করিয়েন না। মাত্র 5,000 টাকা আপনার কাছে আবেদন করেছি। একটু হাতটা তোলেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। এই দেখেন ভাই কি, জমশেদ আলী চৌধুরী। আলহামদুলিল্লাহ, জমশেদ আলী চৌধুরী ভাইজান আমার 5,000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5,000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন ভাই দানকে যেন কবুল করে নেয়। এ বেরাদার আল ইসলাম, বলতে চাই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলাতে যদি কোনো একটা ভাই, আমরা পাক পাঞ্জাতনকে মাননেওয়ালা, পাক পাঞ্জাতনকে মানে কাকে বলে? পাক পাঞ্জাতন জানেন? হ্যাঁ, পাক পাঞ্জাতন কাকে বলা হয়? হেনা করছেন না যে? জীবনী তো শোনেন আপনারা, 5 দিন 7 দিন করে জীবনী শোনেন।
পাক পাঞ্জাতন কাকে বলা হয় জানেন না? বলবো পাক পাঞ্জাতন কাকে বলা হয়? শোনেন, একটা ভাই 5,000 টাকা দেন পাক পাঞ্জাতনের নামে। পাক পাঞ্জাতনের নামে একটা ভাই 5,000 টাকা। কোন যুবক, জওয়ান, সার্ভিসম্যান, ব্যবসায়িক কোন ভাই যদি থাকেন, পাক পাঞ্জাতনের নামে একটা ভাই 5,000 টাকা দেন। আপনাকে বলে দিই পাক পাঞ্জাতন কাকে বলে। হাত উঠাতে পারবেন না? একটা ভাই 6 মাস পরে দিন। আগামী জালসার আগা পর্যন্ত আপনি 500 করে দিয়ে পরিশোধ করিয়ে জান, আপনাকে অফার দেওয়া হলো আগামী জালসার আগা পর্যন্ত। আবার 1 বছর পর জালসা হবে, 12 মাসে 1 বছর হয়, 1 বছর আপনাকে সবাই দেওয়া হলো 5,000 টাকা। পাক পাঞ্জাতনের নাম। ওইখানে হাত তুলেছে দেখেন তো, আপনি একটু আগে আসেন না, তাহলে চিনতে পারবেন দেশের মানুষ। এই যে ওখানে ওবাইদুর রহমান, আলহামদুলিল্লাহ ওবাইদুর রহমান ভাইজান আমার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের দানকে যেন কবুল করে নেন। শোনেন, পাক পাঞ্জাতন কাকে বলা হয়? এ বেরাদার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলিয়ে মুর্তজা, শেরে খোদা, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। মনে থাকবে না? আমার নবী পাক, খাতুনে জান্নাত, আলিয়ে মুর্তজা, ইমাম হাসান, ইমাম হুসাইন এক চাদরের নিচে ছিলেন, একেই বলা হয় পাক পাঞ্জাতন মুসলমান। মনে থাকবে? পাক পাঞ্জাতনের 5,100 টাকা বাবা মার নামে। আলহামদুলিল্লাহ, কি বাবুর নাম? সৈফুর রহমান। আলহামদুলিল্লাহ, দেখেন সৈফুর রহমান বাবা মার নামে নগদ 5,100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাক আলা হযরত। 5,100 টাকার দাতা কবুল করে নেয়, রুচি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এ বেরাদারান ইসলাম, তাহলে পাক পাঞ্জাতন বুঝতে পারলেন? আমরা পাক পাঞ্জাতনের গোলামি করা ব্যক্তি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। ব্রাদার, আহলে বায়াত সুন্নি যদি হয়, আহলে বায়াতের সম্মান করবে, আহলে বায়াতের মহব্বত করবে, আলে নবীর মহব্বত করবে, আওলাদে নবীর মহব্বত করবে, আহলে বায়াতের মহব্বত করবে। এ বেরাদারান ইসলাম, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের সঙ্গে মহব্বত রাখবে। জি, এ জামাতের চিহ্ন। তাই আপনাদেরকে বলতে চাই, আহা বেরাদার, আমার নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম? শোনেন, মিশকাত শরীফ, মিশকাত শরীফ প্রথম খণ্ড 21 পৃষ্ঠায় একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে। ভারতের প্রিন্ট। এ বেরাদারান ইসলাম, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে দুখানা কিতাব নিয়ে বেরিয়ে আসলেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশ। ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নবীর শান বুঝে না, নবীর মর্যাদা বুঝে না, নবীর ইজ্জত বুঝে না। এ বেরাদারান ইসলাম, সবথেকে বড় ফরজ হলো নবীর সম্মান, নবীর তাজিম। যে নবীর তাজিম বুঝে না, যে নবীর মোহব্বত বুঝে না, যে নবীর সম্মান বুঝে না, যে নবীর ইজ্জত বুঝে না, ওর নামাজ নামাজ নয়, ওর রোজা রোজা নয়, ওর যাকাত যাকাত নয়, ওর হজ নয়, ওর ইবাদত ইবাদত নয়। মাহশারের দিন ওর ইবাদত মুখে ছুঁড়ে মারা হবে। মুসলমান, নামাজ যদি পড়েন নবীর মহব্বতে পড়েন, রোজা যদি রাখেন নবীর মহব্বতে রাখেন, যাকাত যদি দেন নবীর মহব্বতে দেন, হজ যদি করেন নবীর মহব্বতে করেন, ইবাদত যদি করেন নবীর মহব্বতে করেন। এ বেরাদারান ইসলাম, ও নামাজ ও ইবাদত আপনার কাজে আসে। মুসলমান,
ইবাদত কাজ আসবে। আমার নবী দুই হাতে দুখানা কিতাব নিয়ে বেরিয়ে আসলেন। এই আজিজানে মুহতারাম, ডান হাতেও কিতাব, বাম হাতেও কিতাব। নবী আমার আসার পর বলেন, আতাদরুনা মাহাজানিল কিতাব, এ সাহাবীগণ তোমরা কি জানো কিতাব দুখানি কোন কিতাব? সাহাবাই কেরামগণ বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলেন তাহলে কেমন করে জানবো, আমরা কেমন করে জানবো? সাহাবাই কেরামগণ বলতেছেন, বিরাদারানি ইসলাম, আপনাদেরকে বলতে চায়, হ্যাঁ হ্যাঁ, আজকে এই নবীর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। জীবজন্তু জানোয়ার পশুর জ্ঞানের সঙ্গে, চতুষ্পাদ জন্তুর জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি যদি দেখেন তো আপনার রক্ত গরম হয়ে যাবে। কিতাবটির নাম হিফজুল ঈমান, কিতাবটির লেখক মৌলভী আশরাফ আলী থানভী। সেই আপনার ওই কিতাবের 15 পৃষ্ঠাতে লিখেছে যে নবীর জ্ঞানটা হচ্ছে পাগলের জ্ঞানের মতন, বাচ্চার জ্ঞানের মতন, পশুর জ্ঞানের মতন, হিংস্র পশুর জ্ঞানের মতন। নাউজুবিল্লাহ। বলুন মুসলমান, যদি কোন ব্যক্তি নবীর জ্ঞানকে চতুষ্পদ পশুর জ্ঞানের সঙ্গে, পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা যদি করে তো মুসলমান থাকবে? জোরে বলতে হবে যে না, মুসলমান থাকবে না। এ বিরাদারান ইসলাম, আজকে সে কিতাব প্রিন্ট হচ্ছে, ভারতের মাটিতে বিক্রি হচ্ছে। এই জন্য কোন বক্তার বক্তব্য যদি শোনেন ইউটিউবে অন ক্যামেরা আপনাদের সামনে বলতেছি, এ বিরাদারান ইসলাম, যে আজকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বা ফেসবুকে কারো যদি বক্তব্য শোনেন তো যাচাই বাছাই করে বক্তব্য শুনবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এ বিরাদারান ইসলাম, কারণ সব রকমের বক্তা এই ইউটিউবে বেরিয়েছে। কাদিয়ানির বক্তা ইউটিউবে আছে, জি, কাদিয়ানির বক্তা ইউটিউবে আছে, শিয়াদের বক্তা ইউটিউবে আছে, গায়র মুকাল্লিদের বক্তা ইউটিউবে আছে, ওয়াহাবিদের বক্তা ইউটিউবে আছে, দেওবন্দির বক্তা ইউটিউবে আছে, জামাতিদের বক্তা ইউটিউবে আছে, তাবলিগি জামাতের বক্তা ইউটিউবে আছে, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বক্তা ইউটিউবে আছে। এই ছোট্ট চাচা, আপনাকে যাচাই করে শুনতে হবে যে বক্তাটা সুন্নি না চুন্নি। না কি বলছেন? একটু জোরে বলেন না। বক্তাটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা। যদি সুন্নি বক্তা হয়, দেশি হোক বিদেশি হোক, তার বক্তব্য শোনা জায়েজ। যদি নবীর পক্ষের বক্তা হয়, পীরলিয়া আউলিয়াদের পক্ষের বক্তা হয়, বুজুর্গানে দিনদের পক্ষের বক্তা হয়, আউলিয়া ইকরামদের পক্ষের বক্তা হয়, আমার খাজা রাজা পক্ষের যদি বক্তা হয়, তাহলে তার বক্তব্য শোনা যায়। আপনি যদি যাচাই করতে না পারেন, চিনতে যদি না পারেন যে এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, তো হযরত আল্লামা মাওলানা খলিলুর রহমান সাহেব কিবলাকে বা মাদ্রাসার অন্যান্য শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই বক্তাটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা, যাচাই করে নিয়ে তার বক্তব্য শুনবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের বক্তব্য যদি শোনেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমানের হেফাজতের জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে মুসলমান। আমার নবী পাক সাহেবে লাউলাদ দুই হাতে দুখানা কিতাব নিয়ে বেরিয়ে আসলেন। বলে, আতাদরুনা মাহাজানিল কিতাব, কিতাব দুখানি কোন কিতাব কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলেন তবে জানবো কেমন করে? এ বিরাদারান ইসলাম, আজকে নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, যদি না বলি তবে জানবে কেমন করে? তা আমার নবী ডান হস্তটা উঁচু করলেন, উঁচু করার পর বলেন, হাযা কিতাবুর রাব্বিল আলামিন ফিহি আসমাউ আলিল জান্নাহ আসমা আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজবিল আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইনকাসু মিনহু আবাদান। বলে, সাহাবীগণ শোনো, এই কিতাবখানি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কিতাবখানিতে জান্নাতীদের নাম, জান্নাতীদের বাপদাদার নাম, জান্নাতীদের বংশের নাম তার শেষে টোটাল করে দেওয়া হয়েছে। একটা কমও হবে না, একটা বেশিও হবে না। জোরে আর একটু জোরে। এরপরে নবী আমার বাম হস্তটা উঁচু করার পর বলেন,
হাযা কিতাবু রাব্বিল আলামিন ফিহি আসমা আহলিন নার আসমা আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজবিলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইনকাসু মিন আবাদান। নবী আমার বলেন বাম হস্তের কিতাবখানি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কিতাবখানিতে জাহান্নামীদের নাম, জাহান্নামীদের পিতামাতার নাম, জাহান্নামীদের বংশের নাম তার শেষে টোটাল করে দেওয়া হয়েছে। একটা কমও হবে না, একটা বেশিও হবে না। মুসলমান বুঝা গেল যে নবীর হাতের তালুতে জান্নাতীদের লিস্ট, যে নবীর বাম হাতের তালুতে জাহান্নামীদের লিস্ট। বুঝা গেল যে নবী মুস্তাফা জান্নাতীদেরও টোটাল দিতে পারে, যে নবী মুস্তাফা জাহান্নামীদেরও টোটাল দিতে পারে। মুসলমান সুবহানাল্লাহ। কতজন জান্নাতি কিয়ামত পর্যন্ত, কতজন ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তার মধ্যে কতজন ব্যক্তি ঈমানদার হবে আর কতজন ব্যক্তি কাফের হবে, তারও সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারে। ওই পয়গম্বরের নামে একটা ভাই 1100 টাকা দিতে পারবে? কম করে দিয়েছি 1100 টাকা, মাত্র 1100 টাকা। একটা ভাইয়া মুজিবুর রহমান চৌধুরী 1000 টাকা। একটু চট করে বলেন না ভাই, কারণ আমার পরবর্তী বক্তা আছে কলকাতা থেকে আগত, কলকাতা থেকে আর 100 টাকা না দাও না। আল্লাহ আল্লাহ, হ্যাঁ এই 400 দেখেন, ঘুরিয়ে দেন তো। সুবহানাল্লাহ, এই দেখেন 1100 টাকা দিয়েছে বাবু আমার। সুবহানাল্লাহ, 1100 টাকা দিয়েছে। এ ভাই কি নাম? ডাক্তার জয়নুল আবেদিন। আলহামদুলিল্লাহ, ডাক্তার জয়নুল আবেদিন। এই দেখেন 1100। ডাক্তারি করা ব্যবসা না জনসেবা? শরীয়তের মশলা কি বলবো জি? ডাক্তার জয়নুল আবেদিন ভাই আমার 1100 টাকা দিয়েছে। আর একটা ভাই দিয়ে 1100 টাকা। 1100 টাকা, মাত্র 1100 টাকা। আপনাকে হাদিস শরীফ শোনায়। ওই ভাই আমার দিকে দেখেন, এই আঙ্গুল উঠিয়েছে, 1100 টাকা দেবে। একটু চটচট করে দেন, কারণ আমার পরে বক্তা আপনার কলকাতা থেকে আগত মুকাররিরে শোলা বায়ান, এ বেরাদার একেবারে মাহিন্দ্র ট্রাক্টর চালা বক্তা আপনার হযরত আল্লামা মাওলানা কারি নিসার আহমদ সাহেব কিবলা। 2000 টাকা আছে আমজাদ আলী। আলহামদুলিল্লাহ, এই দেখেন আমজাদ আলী বাইরে আছে, 2000 টাকা দিয়েছে। 200 টাকা একজনা দিয়েছে। 1100 টাকা ভাই চট করে বলেন। সেই গাউসে পাকের নামে 1100 টাকা জি। একটা ভাই নাই, একটু হাতটা। মুজিবুর রহমান